हुगली जिले के रिसड़ा थाना क्षेत्र में चल रहे एक बड़े फर्जी कॉल सेंटर का भांडाफोड़ करते हुए पुलिस ने अंतर्राज्यीय गिरोह के 9 सदस्यों को गिरफ्तार किया है। पुलिस ने इनके पास से 21 मोबाइल फोन, 16 डेबिट कार्ड, 3 चेकबुक और 3 बैंक पासबुक बरामद किए हैं। गुरुवार को श्रीरामपुर में एक संवाददाता सम्मेलन के दौरान डीसीपी अर्नब विश्वास ने इस पूरी कार्यवाही का विवरण साझा किया। जांच में पता चला है कि आरोपी रिसड़ा के एमएस रोड और एसडी मुखर्जी लेन इलाके में कमरा किराए पर लेकर ये कॉल सेंटर चला रहे थे। ठगों के बैंक खातों में अब तक 16,78,000 रुपए से अधिक की ठगी की राशि का पता चला है, जिसके और बढ़ने की भी संभावना है। देश के विभिन्न राज्यों में इस गिरोह के खिलाफ कम से कम 33 साइबर अपराध के मामले दर्ज हैं। पूछताछ में खुलासा हुआ है कि ये गिरोह देश भर के लोगों के मोबाइल नंबर जुटाकर उन्हें लॉटरी जीतने, बड़ी कंपनियों का प्रतिनिधि बनकर कम ब्याज पर लोन देने और नौकरी दिलाने का झांसा देता था। जैसे ही कोई व्यक्ति इनके झांसे में आता, उससे क्यूआर कोड भेजकर दस्तावेज ऐंठ लिए जाते थे और फिर खाते से पैसे उड़ा दिए जाते थे। इस रैकेट का मुख्य सरगना बिहार के नवादा का रहने वाला मोहित पांडे है। गिरफ्तार अन्य आरोपियों में आंध्र प्रदेश के एसके सागर, कर्नाटक के पुनीत कुमार, रिसड़ा के मोहम्मद तौसीफ उर्फ चांद, चंदन नगर के दीपक ठाकुर, बिहार के प्रियरंजन कुमार पांडे, उत्तर प्रदेश के राहुल पांडे, कर्नाटक के शिवा कुमार एन और उड़ीसा के बीवी नरेश शामिल हैं। रिसड़ा थाना पुलिस सभी आरोपियों को आज श्री रामपुर अदालत में पेश कर रही है। পুষ্টা ফোন বাজেয়াপ্ত করেছি এবং এই যে র্যাকেটটা আছে এতে 9 জন পেয়েছি বিভিন্ন রাজ্যের। মানে মোহিত পান্ডে এ হচ্ছে বিহারে থাকে, এর সাথে আরও একজন বিহারের লোক আছে, অন্ধ্রপ্রদেশের একজন আছে, তারপরে হচ্ছে ব্যাঙ্গালোরের দুজন আছে, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুজন আছে, বালিয়ার একজন আছে। এইরকমভাবে টোটাল 9 জন এরা বসে এখানে ফোন করে এবং এই মোবাইল ফোনের সাহায্যে ডেবিট কার্ড ইউজ করতো এরা, তার সাহায্যে এগুলো করেছে। আমরা এই যে মোবাইল ফোনগুলো পেয়েছি এবং ডেবিট কার্ড, এগুলো এনসিআরপি পোর্টাল, ন্যাশনাল ক্রাইম রিপোর্ট পোর্টালে ছানবিন করে এখনও অবধি মানে এরা যে ফ্রড করেছে সেরকম 33টা লিঙ্ক পেয়েছি বিভিন্ন জায়গায় যে করেছে। তো আমরা সেই থানাগুলোর সাথেও যোগাযোগ করব যে আমরা যে আসামিদের পেয়েছি সেই ব্যাপারে। আর তার সাথে ডেবিট কার্ড পেয়েছি আমরা অনেকগুলো, যেখানে এরা টাকাগুলো নিত, তারপর সেখান থেকে কোনো জায়গায় সাইফোন করতো। তো আপাতত এখনও আমাদের রেড চলছে, এটা জাস্ট প্রাইমারি যেগুলো আমরা ইনফরমেশন পেয়েছি সেগুলো আপনাদের বললাম। স্যার কত টাকার ফ্রড করেছে? ঠিক আছে, হ্যাঁ। তো এখন অবধি যে আমরা যা পেয়েছি তাতে লিঙ্কগুলোতে টোটাল 16,78,000 টাকার লিঙ্ক পেয়েছি, কিন্তু অ্যামাউন্ট আরও বাড়তে পারে কারণ আমরা আপাতত ইনভেস্টিগেশন প্রাইমারি পর্যায়ে আছে, এটা আপনাকে বললাম। গ্রুপ হেডকে কি পাওয়া গেল? হ্যাঁ, মোহিত পান্ডে যে আছে সেই হচ্ছে কি গ্রুপ হেড, তার সাথে বাকিরা ছিল। মোহিত পান্ডে কোথাকার? যারা হচ্ছে বিহারের লোক, যারা আটক হয়েছে ওয়ারিশলীগঞ্জ, ওয়ারিশলীগঞ্জ। যারা গ্রেপ্তার হয়েছে তারা কি সব এই রাজ্যের না বিভিন্ন রাজ্যে? বিভিন্ন রাজ্যে বললাম। তারা কি পেশাদার? পেশা না, কি করতো অ্যাকচুয়ালি আগে এরা কি করতো, কিন্তু এখন আপাতত সবাই এই বিডিওর মানে টাইপের এই ফোন করে এইগুলো করছিল। সবার নাম একবার বলে দিন না। সবার নাম হচ্ছে মোহিত পান্ডে, এ হচ্ছে গিয়ে বিহারের বাসিন্দা, ওয়ারিশলীগঞ্জ। এসকে সাগর, চিত্তোর, অন্ধ্রপ্রদেশ। পুনীত কুমার, এর বাড়ি হচ্ছে ব্যাঙ্গালোর, কর্ণাটকা। মোহাম্মদ তৌসিফ, এ আমাদের রিসড়ারি বাসিন্দা। দীপক ঠাকুর, এ গোন্দলপাড়া চন্দননগরের বাসিন্দা। প্রিয়রঞ্জন কুমার পান্ডে, এ ওয়ারিশলীগঞ্জ। রাহুল পান্ডে, এ বালিয়া বিহারের বাসিন্দা। শিবা কুমার ব্যাঙ্গালোরে থাকে। আর বিভি নরেশ, এ রৌরকেল্লা উড়িষ্যার লোক। মোট কজন ধরা পড়েছে? টোটাল 9 জনকে আমরা পেয়েছি আপাতত। এরা কি রিশনাতে ধরা পড়েছে? এখানে 3টে জায়গায় ঘর ভাড়া নিয়ে এটা চালাচ্ছিল এরা। এখনো কি তদন্ত চলবে? হ্যাঁ, তদন্ত অবশ্যই চলবে। জাস্ট আমরা এটা আনার্থ করেছি, আরও কে কে জড়িত বা কি কি করেছে অনেক কিছু মানে আরও উঠে আসবে ঘটনা। অ্যারেস্টটা কি 3টে অ্যাপার্টমেন্টে হলো না একটা অ্যাপার্টমেন্ট থেকে ধরলেন এদেরকে? না, আমরা 3টে অ্যাপার্টমেন্ট মিলে মানে 2টো অ্যাপার্টমেন্ট মিলে ধরেছি, আর একটা অ্যাপার্টমেন্টে বন্ধ ছিল সেটা আমরা দেখছি। আচ্ছা, রিসোর্ট কোথায় কোথায় লোকেটেড আছে? হ্যাঁ, কোনো অস্ত্র পাওয়া গেছে? না না, অস্ত্র কিছু নেই। স্যার রিসোর্ট কোথায় কোথায় অ্যাপার্টমেন্টগুলো লোকেটেড আছে? রিজিস্টার অ্যাপয়েন্টমেন্টগুলো যেগুলো আছে, একটা হচ্ছে গিয়ে আপনার এসডি মুখার্জি লেনে একটা ছিল, একটা এনএস রোডে, আর একটা স্ট্যান্ড অ্যালোন হাউস ছিল, সুশীলা ভবন গলি সেইখানে।
স্যার কি কি উদ্ধার হয়েছে একটু আচ্ছা, যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো হচ্ছে 21টা মোবাইল ফোন উদ্ধার হয়েছে, 16টা ডেবিট কার্ড পেয়েছি, আমরা দেখতে পাচ্ছেন যেগুলো ডিসপ্লেতে আমরা দিয়েছি। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।